আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। আর এই যে এখানে আমি আমার পুতুল সোনাকে নিয়ে খেলতেছি। ওর আজকে হচ্ছে গিয়ে মন খারাপ ছিল, কারণ ওকে আমি অনেক সকালে তুলে ফেলছি, মানে ও উঠে 7টা-8টার দিকে আগেই আমি ওকে তুলে ফেলছি। আজকে হচ্ছে গিয়ে ওর ভ্যাকসিন দেওয়ার ডে ছিল, পরপর 2টা ভ্যাকসিন দিবে। 3টার দিকে ছিল আর কি। তো আমরা ভাবতেছি যে আজকে যেহেতু একটু বাজার টাজার করবো ঘরের জন্য, আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে যাই। তো ব্রেকফাস্ট শেষ করতে করতে প্রায় 10টা-11টা বেজে যায়। তারপর 12টার দিকে আমরা ওকে নিয়ে রওনা দিই। তো ভাবলাম যে এখানে একটা ফুড ক্যাটারিং শপ আছে, সেখানে হচ্ছে হোলসেলে সব জিনিস পাওয়া যায় আর কি, মানে A to Z ঘরের জন্য যা যা দরকার। তো ভাবলাম যে একটু যাই, গিয়ে দেখি কী নেওয়া যায় ঘরের জন্য। তো ঢুকলাম, ঢুকে তো আমি কনফিউজড কী নিব না নিব, এত এত জিনিস খুবই কম প্রাইসে পাওয়া যায় আর কি, যেমন ডোনার মিট, তারপর কাবাব, বিভিন্ন চকলেটস, মানে কি নাই এখানে। তো আমি ঘুরে ঘুরে দেখতেছি যে দেখি কি নেওয়া যায়। তো এগুলো হচ্ছে কি আইসক্রিমের বানানোর বিভিন্ন ফ্লেভার, মানে কত ধরনের হিসাব নাই। মূলত যারা রেস্টুরেন্ট চালায় আর কি, তারা এখান থেকে হোলসেলের প্রোডাক্টগুলো নিয়ে থাকে। এখানে নাটেলা, তারপর এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন কালার, ফুড কালার, অনেক ধরনের সস টস, তারপর হচ্ছে গিয়ে স্ন্যাক্স আইটেম, কোল্ড ড্রিঙ্কস, বেকারি আইটেম, মিট, সবই পাওয়া যায় এখানে। তো আমি ঘুরে ঘুরে শেষ পর্যন্ত কিছু স্ন্যাক্স আইটেমই নিলাম। এখানে চকলেট ছিল, আমি একটা চকলেটের বক্সও নিছি। এখানে আগেও একবার আসছিলাম, বাট তখন কিছু কিনি নাই। তো ভাবলাম আজকে যেহেতু আসছি কিছু নেওয়া যাক। যে আইসক্রিমের বিভিন্ন ফ্লেভার এখানে, তো মজার মজার ফ্লেভার এখানে। আর যেখানে ফ্রোজেন আইটেমগুলো, মিট, স্ন্যাক্স আইটেম, এগুলো হচ্ছে গিয়ে গ্রাম ফ্লাওয়ার, তারপরে আটা, এগুলো হচ্ছে বিভিন্ন কারি সস, তান্দুরি সস। তো এই যে আমার হচ্ছে ফেভারিট চকলেট কিন্ডার bueno, এটা একটা প্যাকেট নিছিলাম আমি। সব ঘুরে ঘুরে দেখতেছি যে দেখি কি নিতে পারি। আর এখানে হচ্ছে গিয়ে সস, যত ধরনের সস সব এখানে, বার্গার সস, পেরি পেরি সস, বারবিকিউ সস, সালাদ সস, টমেটো কেচাপ, মেয়োনিজ, চিলি সস, সবই আছে। আমি লাস্টে পরে চিজ সস নিয়েছিলাম, চিজ সসটা আমার খুব ভালো লাগে। তো এটা প্রথমে নিয়েছিলাম বার্গার সসটা, তারপর দেখেছি এটার থেকে ফসল বলতেছিল যে এটার থেকে চিজ সসটা বেশি ভালো হবে। তো আমি যে চকলেটটা, এটা আমার ফেভারিট চকলেট, এটা নিলাম। আর কিছু টুকটাক ঘরের জন্য এই হ্যান্ড ওয়াশ, তারপর টিস্যু, এগুলো নিছি। তা 1 ঘন্টা ঘুরে তো এই কয়টা জিনিস নিলাম। চিকেন উইংস নিছি, হট চিকেন উইংস, এটা বিকালে নাস্তা হিসেবে খাওয়া যাবে। তারপর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ঘরের জন্য কিছু সবজি, মাছ, মাংস, এগুলো কেনার জন্য চলে গেলাম কাশ্মীরে। এটা হালাল একটা গ্রোসারি শপ, পাকিস্তানি গ্রোসারি শপ, হালাল। মাছ মাংস ফ্রিজে ছিল, আমি মূলত সবজি কেনার উদ্দেশ্যে এখানে আসছিলাম, যে দেখি কি কি সবজি পাওয়া যায়। টাটকা টাটকা সবই টাটকা টাটকা ছিল। তো আমি এখান থেকে যা যা প্রয়োজনীয়তা নিছি, যা যা করার জন্য দরকার, কারণ অনেক দিন সবজি খাওয়া হয় না, মাছ মাংসই বেশি খাওয়া হয়। আমি বিটরুট খুঁজতেছিলাম, তো তারপর পেয়ে গেছি বিটরুট, যে
বিটরুট ভাজি করব। বিটরুট ভাজি আমার খুবই ফেভারিট, একদম লাল শাকের মতন লাগে। এখানে এমনি ঘুরে ঘুরে দেখতেছি, মানে এখানে আসলে ফাও ফাও ঘুরি আমি। তারপর গরুর মাংস নিলাম একটু, আর একটা মুরগি, 2-3টা মুরগি নিলাম। তারপরে যে আমাদের সব যা যা দরকার ছিল সব নিয়ে কাউন্টারে আসলাম। তারপর গেলাম হচ্ছে গিয়ে আইসল্যান্ডে, ওই সেমাইয়ের জন্য ক্রিম, তারপর দুধ এগুলো নেওয়ার জন্য। মানে এক একটা আইটেমের জন্য এক একটা দোকান বেস্ট। যেমন আমাদের ইউকেতে হচ্ছে গিয়ে ফ্রুটস আইটেম, দুধ, এগুলোর জন্য হচ্ছে গিয়ে যে ব্রিটিশ শপগুলো, এগুলো হচ্ছে বেস্ট। কিন্তু মাছ, মাংস, সবজি, বাঙালি সবজি বিশেষ করে, এগুলোর জন্য হচ্ছে গিয়ে পাকিস্তানি, বাংলাদেশি সবগুলা বেস্ট আর কি। তো 2 ধরনের অপশনই রাখা লাগে হাতে। তারপর গেলাম আবার পাউন্ডল্যান্ডে, মানে যেখানে যেটা বেস্ট ওইখানেই আমরা যাইতেছি প্রোডাক্ট কেনার জন্য। নাইলে বলতে গেলে ঠকা হবে, কারণ বাঙালি শপে হচ্ছে গিয়ে টয়লেট্রিজ আইটেমগুলা, তারপর হচ্ছে গিয়ে দুধ, ফ্রুটস, এগুলো ভালো পাওয়া যায় না। মানে থাকলেও একটু কেমন জানি মনে হয় যে অনেক পুরানো বা বেশি দাম রাখে, তুলনামূলক ভালো পাওয়া যায় না। বাট এই যে আমাদের ব্রিটিশ শপগুলো, যে আসদা, আলদি, টেস্কো, এগুলোতে হচ্ছে ফ্রেশ ফ্রেশ, যেমন ডিম, তারপরে ইয়োগার্ট, দুধ, ফ্রুটস, ব্রেড, এগুলো হচ্ছে খুব ভালো পাওয়া যায়, খুব ভালো মানের আর কি, ওরা সাপ্লাই দেয়। তো এখানে ঘরের জন্য কিছু ব্রেকফাস্ট আইটেম দরকার ছিল, যেমন ব্রেড, তারপর হচ্ছে গিয়ে বাটার, যা যা দরকার এখান থেকে দরকার ছিল নিয়ে নিছি। কারণ একবারই বের হয়েছি, যে একবারই সব কিছু নিয়ে তারপর ওর হচ্ছে গিয়ে ভ্যাকসিন দেওয়ার জন্য জিপিতে যাওয়া লাগবে। তো এই যে দেখতে দেখতে শপিং করতে, গ্রোসারি আইটেম কিনতে কিনতে প্রায় ওর ভ্যাকসিন দেওয়ার টাইমই হয়ে গেল। তো চলে আসলাম আমরা, ওয়েট করব, প্রায় হাতে মনে হয় 5-10 মিনিট ছিল, এর আগে আমরা চলে আসছি। আর ও হচ্ছে ঠিক সময় একদম চোখ খুলছে, মানে যখনই ঢুকছি তখনই হচ্ছে গিয়ে চোখটা খুলছে। মানে খুবই শান্তিতে ছিলাম না, আর তো সে কান্নাকাটি করতো রাস্তা, যদি সে এমনিতে কান্নাকাটি করে না এত স্ট্রলারে, মাঝে মাঝে আর কি সজাগ থাকলে সে কোলে ওঠার জন্য কান্না করে, মানে সে স্ট্রলারে থাকবে না। তারপরে যে চলে আসছি আমরা মিডওয়াইফের এখানে, এখন ভ্যাকসিন দিবে। তো প্রথম বুঝতেছেন না ওর সাথে কি হইতেছে, বাট হালকা হালকা টের পাইতেছে মনে হয়। আমার ভয় লাগে, তাই ওর বাবার কোলে দিছি, কারণ সে খুব জোরে একটা চিৎকার দেয়, বাট পরে মানে 1 মিনিটও না, মানে 30 সেকেন্ডের মধ্যে সে কান্না আবার বন্ধ করে দেয়। যখন আমরা ওকে একটু এন্টারটেন করার ট্রাই করতেছি তখন কান্না বন্ধ করে দেয়। মানে মাশাআল্লাহ, আমার এত জ্বালায় নাই। যে ভ্যাকসিন দেওয়ার পর সে নর্মাল হাসতেছে, সে ভুলেই গেছে, মানে বোঝাই যাইতেছে না যে তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তারপরে যে ভ্যাকসিন দেওয়ার পর বাসায় আসলাম, খুবই টায়ার্ড। আমি ফ্রিজ থেকে মুরগি মানে আগেই মুরগি ভিজাই গেছিলাম, এবার রান্না করব। আর ও যে ওকে শোয়াই দিছি, ওর এখন ব্যথা টের পাইতেছে না, কিছুক্ষণ পরেই টের পাবে। ফসলকে বলছি যে আজকে একটু ঘরটা ক্লিন করতে, তো ওই যে ও ক্লিন করতেছে ওয়ার দিয়ে। যেহেতু আমি সি সেকশনের পেশেন্ট, সেহেতু আমি ঘর ক্লিন করতে পারি না, আমার এখনও ঠিক হয় নাই। তারপরে এই যে আসার পর আমরা খেয়ে দিয়ে একটু ঘুমাইছি, ঘুম থেকে ওঠার পরই সে বাহানা, মানে সে কান্নাকাটি করতেছে, সে কোনোভাবেই ঘরে থাকবে না, সে আবার বের হবে।
আবার ওকে নিয়ে এসে তখন মনে হয় 8টার মতন বাজে, ওকে নিয়ে আমরা আবার পার্কে যাবো এই জন্য বের হয়েছি। ইদানিং সে এত জ্বালাইতেছে, মানে সে রুমেই থাকতে চায় না, সে চায় খালি তাকে নিয়ে ঘুরো এখানে ওখানে। তো ভাবলাম বিকাল যেহেতু হয়েছে একটু স্ন্যাক্স আইটেম কিছু কিনে নিয়ে যে পার্কে বসে বসে খাবো। চিপস কিনলাম। পার্কে এসে একদম চুপ হয়ে সে বসে আছে, মানে কোনো কান্নাকাটি নাই। সে দেখতেছে সবাইকে, সে মানুষ দেখতে খুবই পছন্দ করে, মানে কি হইতেছে না হইতেছে আশেপাশে এগুলো সে খেয়াল করে। মানে সে ক্ষুধাও ভুলে যায় বাইরে গেলে। যে এখন একদম চুপ, মানে কোনো জ্বালায় না কিছু না, শুধু দেখবে আশেপাশে। মানে সব বাচ্চারাই করে এরকম, যে বাইরে যাওয়ার জন্য পাগল থাকে সব বাচ্চারাই। আমি আর ফজল বলতেছি ওকে আমরা এখানে দোলনায় বসায় রেখে চলে যাই, দেখি ও কি করে। ওর পার্কে যেহেতু এতই ভালো লাগে। তারপর আমি ওর সাথে একটু দোল খেলাম। ওকে আবার বেশিক্ষণ বসায়ও রাখা যাবে না, তখন কান্না করবে আবার, মানে ওকে নিয়ে আবার হাঁটা লাগবে, মানে ও মানে ওকে কোলে নিয়ে হাঁটলেও বেশি পছন্দ করে। তো এখানে আমরা একটু স্ন্যাপ নিলাম, আমরা 3জন। বাসায় এসে যে মুরগির মাংস যে ভিজিয়েছিলাম এটা রান্না করলাম, আর এই ফাঁকে হচ্ছে এসে অনেক দেখি যে ক্ষুদা লেগে গেছে, কান্না করতেছে। তো বলতেছি যে ওকে ফসলকে বলছি যে তুমি ওকে খাও, আমি একটু বিকালে কিছু নাস্তা টাস্তা বানাই পার্ক থেকে এসে। তারপর দেখি যে একটু স্ন্যাক্স বানাই, যে যেহেতু ঘুমায় যাবে পিঠার খেতে খেতে, আমরা একটু মুভি দেখবো আর কিছু খাবো। তখন হচ্ছে এখানে একটু চিকেন উইংস ফ্রেঞ্চ ফ্রাই করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।